আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন সিডে কিন্তু একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আপনাদের মাঝে আমি শেয়ার করি। এখানে দেখেন ফার্স্ট হচ্ছে সিডে আপনি যে এলিজিবল হবেন বা এলিজিবল হতে কি লাগবে। দেন হচ্ছে এখানে ক্রাইটেরিয়া গুলো কি, আপনার এখানে কোনটার উপর মানে ডিপার্টমেন্ট করে আপনার ওখানে হচ্ছে টোকেন দিবে। এ টু জেড বিষয়গুলো আজকে হচ্ছে এই ভিডিওতে জানিয়ে দিব। সিডের হচ্ছে এটাই হচ্ছে লাস্ট মানে আপডেট সিস্টেমে কিন্তু একটা বলে দিছে যে এটা লিস্টিং হয়ে যাবে যে লাস্ট উইক এরকম কিছু একটা করে আপডেট বলে দিছে। সো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। সিট কি কয় তারিখে লিস্ট করতেছে বা কোন এক্সচেঞ্জারে লিস্ট করবে, দেন স্ন্যাপশট কবে নিবে বা কোন ক্রাইটেরিয়া গুলো না করলে আপনি এয়ারড্রপে এলিজিবল হবেন না। এ টু জেড বিষয়গুলো কিন্তু আপনার মাঝে শেয়ার করব। তো চলেন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। যারা হচ্ছে এই এনএস নাসির অফিসিয়াল চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ভিডিওতে যারা এখনো লাইক করেন, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যখন নাই, এই মোর বাটনে ক্লিক করবেন। মোর বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু নিয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সবকিছু আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেই। সবাই মাস্ট বি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন। সো চলেন ভিডিও শুরু করি। সিডের বিষয়টা যদি আপনাদের মাঝে আমি শেয়ার করি। এখানে দেখেন সিডের একটা আপডেট যদি আপনাদের এখানে দেখেন, এটা কিন্তু ডিসেম্বরের 13 তারিখে কিন্তু এটা কিন্তু ওদের কিন্তু একটা আপডেট দিছে। এখানে কি বলছে দেখেন, অবভিয়াসলি হচ্ছে আপনার যারা হচ্ছে এনএফটি টা বাই করছেন, এখানে হচ্ছে OKX ওয়ালেট বা বিটগেট ওয়ালেটের মাধ্যমে OKX ওয়ালেটের মাধ্যমে যারা হচ্ছে এনএফটি টা বাই করছেন, এই এনএফটির উপরে এই এনএফটির উপরেও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাচাপমেন্ট পাবেন বা এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে মানে ক্রাইটেরিয়া গুলো এখান থেকে আপনারা কিন্তু টোকেনটা কিন্তু বেশি পাবেন। এখানে দেখেন কি বলছে, ইউ আর রেডি। এখানে দেখেন কি বলছে, ইউর রেডি হোল্ডিং ইউর সিড ব্রিড এনএফটি বাট দ্যাটস মিসটেরিমেন্ট। এখানে কিন্তু এটা কিন্তু বলে দিচ্ছে। আর দেখেন এখানে কি বলছে, হচ্ছে একটু নিচে যদি আপনাদের যদি এখানে যদি খেয়াল করেন, দ্য নেক্সট উইক টু মুভমেন্ট, এখানে কিন্তু বলছে যে আপনার নেক্সট উইক মানে 13 তারিখ, 13 তারিখে যেহেতু বলছে মানে হচ্ছে নেক্সট উইক বলতে আপনার 21-22 তারিখে এরকমের মধ্যে কিন্তু একটা আপডেট কিন্তু এখানে কিন্তু নিয়ে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপডেটে কিন্তু বলে দিবে যে এখানে হচ্ছে লিস্টিং এর ডেটটা বলে দিবে যে লিস্টিং ডেটটা কবে বা স্ন্যাপশটটা এরা কিন্তু কবে নিবে, এ টু জেড কিন্তু বলে দিবে। আরেকটু জাস্ট যদি একটু উপরে যদি আপনারা যদি আসেন, একটু উপরে আসলে কিন্তু আপনারা হচ্ছে এখানে নভেম্বরের 30 এখানে যদি দেখেন, এখানে হচ্ছে আপনি ইলিজিবল হওয়ার লাগে কোন ক্রাইটেরিয়া গুলো করার লাগে, এই বিষয়টা যদি আপনারা এখানে যদি খেয়াল করেন, দেখেন ফার্স্টে হচ্ছে এখানে দেখেন কি বলছে, ইউ ইনিজিবল ইফ ইউ আর নট এ বট ফার্ম। এখানে বলছে যে আপনারা যে এখানে যে সাপোজ হচ্ছে অনেক বট ইউজ করে আপনারা হচ্ছে মানে অনেক থার্ড পার্টি অ্যাপস ইউজ করে আপনারা এখানে টোকেনটা মাইনিং করছেন বা এখান থেকে অনেক টোকেন আর্ন করছেন। এটা কিন্তু অনেকবারই কিন্তু ওরা কিন্তু এখানে কিন্তু বলে দিছে যে আপনার থার্ড পার্টি অ্যাপস ইউজ করে অ্যাকচুয়ালি থার্ড পার্টি অ্যাপস ইউজ করে কোনো টোকেন আপনারা এখান থেকে মাইনিং করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু আপনারা এখান থেকে ব্যান করে দিবে। দেন হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা এয়ারড্রপে ইলিজিবল হবেন না। এটা কিন্তু ওরা বারবার বলছে। আর হচ্ছে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টের বিষয়টা বলি। মাল্টিপল অ্যাকাউন্টটা ওরকম সমস্যা করে না। আপনারা মাল্টিপলটা ওরকম বিষয়টা সমস্যা করে না। সো মাল্টিপলটাও আপনারা চাইলে হচ্ছে স্কিপ করে নিতে পারেন। এটা নিয়ে সমস্যা নাই। আর হচ্ছে দেখেন এখানে ইলিজিবল হলে কি লাগবে, এই বিষয়টা যদি আপনারা খেয়াল করি, এখানে দেখেন ইলিজিবল হলে মাস্ট বি ওদের হচ্ছে টুইটারে ফলোটা লাগবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকা লাগবে, আর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা এখানে হচ্ছে সাবস্ক্রাইব কিন্তু করা লাগবে ওদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, মানে ওদের যে ইলিজিবল হওয়ার লাগে ক্রাইটেরিয়া গুলো বলছে। আর হচ্ছে আপনাদের যে মানে টেলিগ্রামের যে নামটা আছে, নামের পাশে হচ্ছে আপনারা এই যে সিডটা আছে, সিড আর হচ্ছে এই পাতাটা, এই দুটা হচ্ছে অবভিয়াসলি কিন্তু আপনার হচ্ছে আপনার যে টেলিগ্রাম নেম আছে, নেমের পাশে কিন্তু এটা কিন্তু অবভিয়াসলি মানে লাগাতেই হবে। এটা না লাগালে কিন্তু আপনারা হচ্ছে এয়ারড্রপে ইলিজিবল হবেন না। এই বিষয়টা কিন্তু এখানে কিন্তু সবকিছু কিন্তু ওরা কিন্তু উল্লেখ করে কিন্তু এখানে কিন্তু বলে দিছে। দেন হচ্ছে এখানে যে আপনারা হচ্ছে ইলিজিবল হওয়ার লাগে কোন ক্রাইটেরিয়া গুলো এখান থেকে আপনারা হচ্ছে মানে বেশি পাবেন, দেন হচ্ছে এখানে অ্যাচাপমেন্ট গুলো বেশি পাবেন, এই বিষয়টা যদি আপনাদের ক্লিয়ার করি। এখানে দেখেন সিড ব্যালেন্স, আপনাদের হচ্ছে মূলত এই সিড ব্যালেন্সের উপরেও কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে কিন্তু মানে ক্রাইটেরিয়া বা এখান থেকে কিন্তু টোকেনটা কিন্তু আর্ন করে নিতে পারবেন এই সিড ব্যালেন্সের উপরে। দেন হচ্ছে 2 নাম্বারটা কি বলছে দেখেন, এখানে হচ্ছে ইনভাইট ফ্রেন্ডের কথা বলছে। আপনারা যদি এখান থেকে যদি হচ্ছে মূলত ফ্রেন্ড যদি ইনভাইট করেন, আপনারা যে কয়টা ফ্রেন্ড ইনভাইট করছেন সেটার উপরেও কিন্তু আপনাদের মূলত হচ্ছে এখানে কিন্তু আপনার টোকেনটা কিন্তু ক্রাইটেরিয়া গুলো এখানে কিন্তু দিবে। 2 নাম্বারটা কি বলছে দেখেন, এনএফটি বিষয়টা আপনাদের আমি আগেই বলেছি যে এনএফটি যাদের আছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা অনেক টোকেন কিন্তু আপনারা এখান থেকে পাবেন।
যাদের হচ্ছে ধরেন ২ টা ৩ টা এরকম করে এনএফটি যারা হচ্ছে বাই করছেন, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে ছিল ওরা যারা হচ্ছে OKX ওয়ালেটে নিছেন তারাও কিন্তু এখান থেকে হচ্ছে অ্যাচিভমেন্টটা বেশি পাবেন। দেন হচ্ছে এখানে দেখেন অ্যাচিভমেন্ট ব্যাচটা কোনটা? অ্যাচিভমেন্ট বেস্ট কার কয়টা আছে এই বিষয়টা যদি আপনাদের দেখাই, সেটা হচ্ছে সিডে যাবেন। সিডে যাওয়ার পর হচ্ছে এই যে উপরে যে আইকনটা আছে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করবেন। এটাতে যদি ক্লিক করেন, এটাতে ক্লিক করলে নিচে এসে দেখতে পারবেন যে এখানে অ্যাচিভমেন্ট কার্ড কিন্তু আমার কাছে মূলত হচ্ছে একটা অ্যাচিভমেন্ট কার্ড রয়েছে। দেখেন কোন অ্যাচিভমেন্ট কাজটা মানে কার্ডটা পাইছি, এই অ্যাচিভমেন্ট কার্ডটা কিন্তু আমরা কিন্তু মূলত হচ্ছে নিতে পারছি। আর এখানে কিন্তু ৩ টা অ্যাচিভমেন্ট কাজ কিন্তু এখানে ৩ টা মানে ৩ টা অ্যাচিভমেন্ট কার্ড কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু আছে। এই ৩ টা কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন। সো এটা কিভাবে নিবেন? ওদের যে লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা যদি এখান থেকে Binance, Bybit বা OKX ওয়ালেট মানে এক্সচেঞ্জার গুলা যদি আপনারা ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে সেখান থেকে কিন্তু আপনারা মূলত এই ৩ টা অ্যাচিভমেন্ট কার্ড কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু বাট অ্যাচিভমেন্ট ব্যাচ কিন্তু আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন। তো এই বিষয়টা হয়তো সবাই ক্লিয়ার। এখন যদি আপনার নিচে যদি দেখি এখানে মানে স্টার স্টোরেজ যদি বুঝাই, এখানে হচ্ছে আপনারা যে স্টার ডিপোজিট করে আপনারা এখানে মূলত যে কয়টা মানে এখান থেকে আর্ন করছেন স্টার ডিপোজিট করে, এটির উপরে কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে কিন্তু অ্যাচিভমেন্ট পাবেন। এখানে সব রকমের বিষয়টা কিন্তু এরা কিন্তু এখানে কিন্তু বলে দিছে। এখানে কিন্তু সব রকমের মানে আপনার যে এয়ারড্রপে এলিজিবল হওয়ার লাগে কি ক্রাইটেরিয়া লাগবে A to Z বিষয় কিন্তু এরা কিন্তু এখানে কিন্তু বলে দিছে। সো সিডে যারা কাজ করছেন অবভিয়াসলি হচ্ছে ভালোভাবে কাজ করবেন। এদের যে কমিউনিটি যেগুলা আপডেট দেয় এগুলা সবকিছু মানে আপডেটগুলা মেইনটেইন করে মানে কাজ করবেন। সো আপনার হচ্ছে সিডের শীঘ্রই কিন্তু এটা কিন্তু লিস্টিং এর বিষয়টা কিন্তু এখানে আসতেছে। এটা কিন্তু ওরা কিন্তু উল্লেখ করেছে নেক্সট উইকে বলতে, মানে 13 ডিসেম্বরে যেহেতু এই আপডেটটা দিছে নেক্সট উইকের কথা বলছে। নেক্সট উইক বলতে আপনার 20-22 তারিখ বা এরকম কিন্তু সামথিং কিন্তু আইসা পড়বে। এই 20-22 তারিখের পরে কিন্তু আমরা হচ্ছে এই সিডের কিন্তু একটা কিন্তু আপডেট কিন্তু আমরা কিন্তু এখান থেকে হচ্ছে পেয়ে যাব। সো সিডের হচ্ছে মূলত এই পর্যন্ত আপডেট ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দিবেন। আম পরবর্তী যদি আপডেট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।